আপনারা ভালো আছেন? আজকে শীত কেমন? নরমাল না? বেশি না তো? আচ্ছা, বেশি শীত হইলে তো কি বলে লেপ্তশোকে ডাকে, তাই না? আজকে তো শীতও কম আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আরো কিছুক্ষণ থাকা যাবে নাকি? 12টা বাজানো যাবে না? হ্যাঁ, 12টা বেজে গেল। 12টা বাজাকে ভয় পাই তো মানুষ, তাই না? এই জন্য 12টা বাজানো যাবে না, 12টা বাজার আগেই শেষ করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 12:30 যাবে ইনশাআল্লাহ। আমরা যারা এখানে মাহফিলে এসেছি প্যান্ডেলের নিচে, সবাই তো মুসলমান, তাই না? না হিন্দু আছে? অমুসলিম কি আছে? সবাই মুসলমান, সবাই ইসলাম ধর্মে বিশ্বাসী। সবারই ধর্ম কি? ইসলাম। এই বিষয়ে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। কি বিষয়ে? যে ইসলাম আমাদের কাছে বর্তমান আছে কিনা এটার একটু খোঁজ খবর নেওয়া, তাই না? ইসলাম গ্রহণ করেছি, ইসলাম সাথেও রাখতে হবে, তাই নাকি? নাকি ইসলাম গ্রহণ করেছিলাম শেষ? হ্যাঁ, আচ্ছা, আপনাদের কার কার অজু ভাঙ্গে বলেন তো? সবারই অজু ভাঙ্গে? গত বছরের অজু দিয়ে কে এই পর্যন্ত নামাজ পড়তেছেন? আছে? গত বছরের অজু দিয়ে নামাজ হবে? হ্যাঁ, অজু কতক্ষণ থাকে? কেন অজু করতে হয় বারবার বলেন তো? আরে না, অজু বারবার করেন কেন? একবার করলেই তো হয়। গত বছর করছেন, আবার করেন কেন? হ্যাঁ, অজু ভেঙে যায়, ঠিক আছে না? অজু ভাঙে আপনাদের? কথা বলেন না, যে মনে হচ্ছে যে আপনাদের অজু এত শক্ত অজু করেন যে ওটা ভাঙেই না। এরকম কোন সিস্টেম আছে? অজু এমন শক্ত করে করলাম আর ভাঙবে না, আছে? সম্ভব? আচ্ছা, রোজা যে রাখেন সিয়াম, এই রোজা কি ভাঙে? হ্যাঁ, ভাঙে, রোজাও ভাঙে, তাই না? নামাজ শুরু করেছেন, কিন্তু নামাজ কি ভাঙার মতো কিছু আছে? নামাজের ভাঙা কি আছে? যদি বাদাম খেয়ে শেষ করেন, পকেটে বাদাম আসলো, বাদাম নিয়ে নামাজ শুরু করছেন, আর নামাজেই মনে পড়ছে যে বাদামটি তো শেষ করা হয়নি। হ্যাঁ, বাদাম যদি খেয়ে শেষ করেন, নামাজ থাকবে? আচ্ছা, বিবাহ করার পর বিবাহ কি ভাঙ্গে কারো? হ্যাঁ, বিবাহ করার পর বিবাহ ভাঙে? হ্যাঁ, বিবাহ ভেঙে যায়। অনেকেই স্বামী স্ত্রী ছিল, এখন স্বামীর বাড়িতে আরেকজন মহিলা আছে, আর এই স্বামীর স্ত্রী যে ছিল সে আরেক স্বামীর স্ত্রী হয়ে বসে আছে। কেন? বিবাহ ভাঙে, খালি কি ভাঙে না? ইসলাম ভাঙে না। আজকে এটার খবর নেওয়া হবে, এইগুলো জানতে হবে। আজকে এই জিনিসগুলো না জানার কারণে আমরা তো বলতেও পারছি না আমার ভিতরে ইসলাম আছে না নাই। আচ্ছা, ইসলাম না থাকলে মুসলমান হওয়া যায়? মুসলমান থাকা যায়? আপনি বিবাহ করছেন, যতই তালাক বলেন, স্ত্রী আপনার ঠিক আছে, এরকম হয়? যতই আপনি অজু করছেন সকালবেলা, একেবারে 5 ওয়াক্ত নামাজ, এর মধ্যে যত বায়ু নিষ্কাশন করা হয়েছে, হ্যাঁ, বাথরুম গেছেন, পেশাব পায়খানা, অজু ঠিক আছে, ঠিক থাকবে?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে এতগুলো জিনিস আমরা জানি, কিন্তু যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এটাই জানি না, ইসলাম কিভাবে ভেঙে যায়। ইসলাম ভেঙে যায় বলেন তো, কার কার ইসলাম ঠিক আছে? ইসলাম ভঙ্গের কারণ জানলে তো আপনি বুঝবেন যে আপনার ইসলাম আছে না নাই। নাহলে তো এরকমই হইতো, গত বছর অজু করছিলাম এখনো আছে, কেন নাই, থাকে না কেন? অজু ভঙ্গের আপনি কারণ জানেন দেখেই অজু থাকতেছে না, বারবার করতেছেন। আবার অনেকে নামাজ পড়তে পড়তেই কিন্তু নামাজ ছেড়ে চলে আসতেছে। কি হয়েছে? এই লোকটার কি হইলো? অজু ভেঙে গেছে। অজু ভেঙে গেলে নামাজও ভেঙে যায়। তাহলে দেখেন, এখন আমার সব কিছুর মূল হলো ইসলাম। ইসলামই যদি আমার না থাকে তো আমার অজু দিয়ে কি হবে, আমার নামাজ দিয়ে কি হবে, আমার বিবাহ দিয়ে কি হবে, আর আমার রোজায় কি হবে, আমার নামাজ হজ জাকাতি কি হবে? সবকিছুই তো ইসলাম। আগে তো আমার ইসলাম ঠিক থাকা লাগবে, তাই না? এই বিষয়ে আলোচনা কি আপনাদের এলাকায় হয়? এটা দরকার। এটা আমাদের বাংলাদেশের হুজুরদের শোনা দরকার, পীর সাহেবদের শোনা দরকার, মুরিদদের শোনা দরকার, খতিবের শোনা দরকার, ইমামের শোনা দরকার, বক্তার শোনা দরকার, বড় বড় বক্তাদের শোনা দরকার, মুফতিদের শোনা দরকার, মুহাদ্দিসদের শোনা দরকার। আপনাদের দরকার নেই? আপনারা সেজন্য বসে আছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমি একটা করে বলবো আর আপনাদের কাছে হিসাব চাইব যে এই ইসলাম ভঙ্গের কারণ কার কার মধ্যে আছে, আপনাদের এলাকায় আছে কিনা। হ্যাঁ, এই বিষয়ে কি চলবে? চলবে না না ঝামেলা হয়ে যাবে? আলহামদুলিল্লাহ। তা আমি যতটুকু আলোচনা করতে পারবো, আর যতটুক বাকি থাকবে এই যে বই রেখে যাব মাহফিলের জন্য। এই যে আমার লেখা বই, এগুলো সব আমারই লেখা বই। হ্যাঁ, অনেকগুলো বই আছে, প্রায় 50টার উপরে। তার মধ্যে সহি বুখারীর বঙ্গানুবাদ, সহি মুসলিমের বঙ্গানুবাদ 6 খণ্ড করে। হ্যাঁ, তারপরে এগুলো ছোট বই, কালেমার মর্মকথা, কালেমার ব্যাখ্যা। এর মধ্যে আছে কিভাবে কি কি কারণে ইসলাম ভঙ্গ হয়ে যায়, কি কি কারণে ঈমান ভঙ্গ হয়, কি কি কারণে আমার কালেমা ভঙ্গ হয়ে যায়। কালেমা যে পড়ছিলাম এটা ভঙ্গ হয়ে গেছে। বিবাহ হয় কি কালেমা পড়ার মাধ্যমে না? আর বিবাহ হয়ে গেল, জোড়া লেগে গেল স্বামী স্ত্রী, কালেমার মাধ্যমে। আর আরেক কালেমার মাধ্যমে ভেঙে যায়। বিবাহের কালেমাটা জানেন তো? বিবাহের কালেমা আমরা খালি শুনছেন কিন্তু বুঝেন না। বিবাহের কালেমা পড়ছো বলে না, মুরব্বীরা এই শব্দগুলো ব্যবহার করে। বিবাহ পড়া হইলে কি, বিবাহ পড়াকে কি বলে? কালেমা পড়া। কালেমা মানে, কালেমা শব্দের অর্থ হলো, বাংলা অর্থ হলো বাক্য। যেই কথার মাধ্যমে বিবাহ স্বামী স্ত্রীর মধ্যে জোড়া লাগে, এই কথাটাকে আরবিতে কালেমা বলে, বাংলায় বাক্য বলে। জানেন তো বিবাহের কালেমা কোনটাকে বলে? অনেক কথাই তো হয়। হ্যাঁ, হুজুর তো অনেক কথা বলে, আবার লম্বা চড়া একটা দোয়াও দেয়, মোনাজাত দেয়। তো কোনটা এর মধ্যে বিবাহের কালেমা? তারপরে বিবাহ ভঙ্গের কালেমা কোনটা? হ্যাঁ, বিবাহের কালেমা হলো ওই যে ওলি, মেয়ের পিতা বলবে। এটা তো বলেও না আমাদের দেশে, আবার এটা সমস্যাও আছে। যার বলার কথাও বলে না, কে বলে? একটা ফালতু লোক নিয়ে এসে ওকে বলানো হয়। ওর নাম কি? উকিল। ইসলামে কোনো উকিল নাই। এটা হলো বিবাহের ক্ষেত্রে বেদাত। ওই যে আমার বক্তা আলোচনা করে গেল, আমার আগের বক্তা বেদাত আলোচনা করছে না কিছু, এটা হলো বিবাহের ক্ষেত্রে বেদাত। উকিল দিয়ে বিবাহ পড়ানো, এটা হলো বিবাহের ক্ষেত্রে বেদাত।
বিবাহ পড়াবে কে? পিতা। ওলি, হাদিসের নাম হলো ওলি। বিবাহের কালেমাটা কি শোনেন, একটু বুঝে নেন। আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ এত টাকা মোহরানার বিনিময়ে বিবাহের প্রস্তাব দিচ্ছি, এটা একটা কালেমা, বাক্য হলো। বাক্য কিনা এটা? এইটার নাম হলো আরবিতে বিবাহের কালেমা। দ্বিতীয় কালেমাটা কি? যে বর সে বলবে আমি কবুল করলাম, এ হলো 2 নম্বর কালেমা। এই 2 কালেমা দিয়ে বিবাহ কমপ্লিট। কালেমা পড়ছে, পড়ে নাই? ওলি পড়ছে আর বর শুনছে আর জবাবও দিয়েছে, এটা হলো বিবাহের কালেমা। আর বিবাহ নষ্ট, বিবাহ ভঙ্গের কালেমা কি? তোমাকে তালাক দিলাম। কি হাতুড় দিয়ে মারে? হ্যাঁ, পিটলে কি বিচ্ছেদ হয়? মারামারি করলে বিচ্ছেদ হয়? মারামারি করলো, আধা মরা করে দিল, হ্যাঁ, এইটা এত বড় কিছু না। আর যখন বলে ফেললো তোরে তালাক দিলাম, এইটা বিশাল ব্যাপার। হ্যাঁ, মারতে মারতে আধা মরাও করে ফেললো, তারপরও সে সংসার করতে পারে। কিন্তু যখন বলে ফেললো তোকে তালাক দিলাম, তুল কামাল অবস্থা, ছোট ছোট হুজুরের কাছে দৌড়া। আছে না এরকম? আছে। এটা হলো বিবাহ ভঙ্গের কালেমা। ইসলামের কালেমা কি? ইসলাম গ্রহণের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা কি? ইসলামের কালেমা। আপনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম ভঙ্গের কালেমাগুলো কি জানেন? বলেন দেখি। বিবাহ ভঙ্গের কালেমা তো বলতে জানেন, খুব মজা করে বলেন, তাই না? একটু মারামারি, একটু রাগারাগি হইলি যা তালাক। ইসলাম ভঙ্গের কালেমা কয়টা বলছেন এ পর্যন্ত? বলেন দেখি। ইসলাম ভঙ্গের কালেমাগুলো শুনি, আমি বলবো, আপনি মিলাই নেবেন। এরকম বলছেন নাকি কখনো? হ্যাঁ, কিছু বলার মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়ে যায়, আছে কিছু করার মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়ে যায়। বলার মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়, করার মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়, আর কি বিশ্বাসের মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়, বিশ্বাস অবিশ্বাসের মাধ্যমে। আপনি যদি বলেন কালেমা পড়ছেন, ডেইলি জিকির, খুব কালেমা জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে কালেমার জিকির আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আছে এদিকে? এই জিকির আছে ইল্লাল্লাহ। এখন যদি এই কালেমা নষ্ট হয়ে যাবে, এই কলেমা ভঙ্গ হয়ে যাবে যদি আপনি লা ইলাহা পড়তেছেন, সারাদিনই পড়তেছেন, কিন্তু আপনি বলছেন যে আল্লাহর কথা আমার একটাও বিশ্বাস হয় না। কি হলো? কালেমা পড়েন আপনি 100 বার 1000 বার কালেমা পড়েন, কিন্তু যদি মনে করেন যে আল্লাহ আছে, এটা বিশ্বাসই হয় না, কি করলেন আপনি? এইটা হলো কালেমা ভঙ্গের কালেমা। কালেমা ভঙ্গ হয়ে গেল। আপনি যতই এখন জিকির করেন, বলছে আল্লাহ আছে, এটা আমার বিশ্বাসই হয় না। আছে না এরকম? এই লোকগুলোকে কি বলে? আমাদের দেশে এই লোকগুলো আছে, আল্লাহ আছে এটা বিশ্বাসই নেই, বিশ্বাসই হয় না। এদেরকে কি বলা হয়? নাস্তিক। নাস্তিক কোথায় জন্ম নেয়? আমাদের মুসলিম পরিবারই জন্ম নেয়। আছে? আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই বিষয়ে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তারপরে ইসলাম, তাহলে আগে আপনাকে জানতে হবে, যেমন ওই যে বিবাহের কালেমা জানলাম, বিবাহ কিভাবে হয়, এইভাবে এটা যখন আমি জানতে পারলাম, তাহলে ইসলাম কিভাবে আমার মধ্যে তৈরি হবে, ইসলাম কিভাবে গঠন হবে, ইসলামের গঠন প্রণালীটা কি, ইসলামের গঠন প্রণালী
ইসলামের গঠন প্রণয়নী আমরা বলতে পারি কিন্তু বুঝি নাই। বলতে পারি কিভাবে জানেন? গঠন প্রণয়টি খুব আমরা থিওরিক্যালি বলতে পারি, কালেমা নামাজ রোজা হজ যাকাত, কালেমা নামাজ রোজা হজ যাকাত, থিওরিক্যালি ইসলাম গঠন। কালেমা নামাজ রোজা হজ যাকাতের মাধ্যমে ইসলাম গঠন হয়ে গেল। এবার যার গঠন আছে তার পতন নাই। হ্যাঁ, বুঝেছেন? পতন আছে। এই জন্য আমি আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের বাংলাদেশে কত 90 থেকে 93% মুসলমান, কিন্তু এত মুসলমান থাকলে, এত মুসলমান যদি বাংলাদেশে থাকতো তাহলে আর নির্বাচনের দরকার ছিল? নির্বাচনের জন্য কত টাকা খরচ করতেছি, কত গলা ফাটাই দিতেছি, কত ক্যানভাস, কত খরচ। হ্যাঁ, আর আমরা অনেকেই মনে করি যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানাই ফেলবো, বাংলাদেশে আমরা দিন কায়েম করে ফেলবো, কিন্তু ইসলামেরই খবর নাই। যারা আমরা এগুলো বলছি যে 90-99% মুসলমান, এদের ইসলাম যে কবে ভেঙে আছে খবরও নাই। ইসলাম ভেঙে আছে। আরে ভাই, আপনি যদি পাত দিয়ে বায়ু নিষ্কাশন করে খালি ওযু করেই নামাজ পড়েই যান, এই নামাজ দিয়ে হবে? আপনি ইসলাম কায়েম করতে চান, কিন্তু আপনার ইসলামের খবরটা নিয়ে দেখছেন আপনার ইসলাম ভঙ্গের কারণ আপনি তো জানেনও না। ইসলাম ভঙ্গের কারণ আপনার দ্বারা কিসের দিন কায়েম হবে, কিসের ইসলাম কায়েম হবে? ফালতু কথাবার্তা। আগে জ্ঞান শিখো, আগে প্লে গ্রুপে ভর্তি হও। এটা প্লে গ্রুপের কথা না। আমরা অজু ভঙ্গের কারণগুলো কোথায় শিখছি? সেদিন থেকে অজু করা শিখছি, সেদিন থেকেই তো শিখছি না যে অজু ভঙ্গের এগুলো কারণ। সারাদিন বাচ্চারা, অনেক বাচ্চাকে অজু ছাড়াই নামাজ পড়ে, ওর ইসলাম ভঙ্গ হয় না, ওর অজু ভঙ্গ হয় না। বাচ্চা মানুষ, নির্বোধ, অজ্ঞ, মূর্খ, কিছুই জানে না, তাই না ওর অজু ভঙ্গ হয় না। আর যারা জানে, যারা বুঝে, তারা বারবার অজু করে। বাচ্চারা অজু করে, অনেক বাচ্চা তো অজুই করে না। হ্যাঁ, কথাগুলো কি কঠিন মনে হচ্ছে নাকি? হ্যাঁ, ভয় লাগতেছে? ঠিক আগি ভাগি আমার ইসলাম আছে কিনা। হ্যাঁ, তো দুই একটা মোটা মোটা ইসলাম ভঙ্গের কারণগুলো বলবো আপনাদের কাছে। হ্যাঁ, তো আপনাদের এলাকায় ইসলাম ভঙ্গ হয়ে যায় সালাত ত্যাগ করা, নামাজ না পড়লে ইসলাম ভঙ্গ হয়ে যায়। এটা জানেন আপনারা? বায়ু নিষ্কাশনের মতো। বায়ু নিষ্কাশন করলে যেমন অজু ভঙ্গ হয়ে যায়, নামাজ ছেড়ে দিলেও এইভাবে। কি নামাজ ছাড়া লোক আছে আপনাদের এলাকায়? নামাজ ছেড়ে দেয়, পড়ে না, এরকম লোক আছে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এবার আপনি বলেন যে যারা নামাজ ছাড়ে এদের সংখ্যা বেশি না যারা নামাজ পড়ে এদের সংখ্যা বেশি? হ্যাঁ, ছাড়ে বেশি, এদের সংখ্যা বেশি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বললেন আপনার? নামাজ বলা হয়েছে, নামাজ ইসলামের খুঁটি। নামাজকে ইসলামের খুঁটি বলা হয়েছে না? ওয়াজে কি শোনেন আপনারা? আচ্ছা, এখন এই প্যান্ডেলের খুঁটিগুলো কাইটে ফেলবো, আপনাদেরকে দেখা যাবে? কি হবে? সব কবরের মধ্যে চলে যাবে, তাই না? খুঁটিগুলো কাইটে ফেললে আর প্যান্ডেল দেখা যাবে? প্যান্ডেল সবাই কি সবার কবর বানাই দিবে। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ব্যাপারে কি বলছেন? ওয়া উমুদুহুস সালাহ। ইসলামের রাসূল আমরি আলাইহিস সালাম, আবু দাউদের মধ্যে হাদিস আছে যে মানুষের সর্বশ্রেষ্ঠ এবং মূল জিনিস হলো তার ইসলাম। ওয়া উমুদুহুস সালাহ, এবং এই ইসলামের খুঁটি হলো সালাত, নামাজ। অথচ আমাদের বাংলাদেশে
এই যে ইসলাম ভঙ্গের কারণ না জানার কারণে কি হয়েছে, আমরা জীবনও নামাজ পড়ি না, কিন্তু ইসলাম ঠিক আছে। হ্যাঁ, ওই যে ইসলাম অজু ভঙ্গের কারণ ঘটিয়ে ফেলেছি, অনেক ঘটাইছি, তারপরে আমার অজু আছে, এরকম না? ও এখনো বলতেছে আমার মধ্যে ইসলাম আছে, অথচ নামাজ পড়ে না। নামাজ পড়ে না তাদেরকে আল্লাহ রসুল কি বলছেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কাফের হয়ে গেল তার মানে তার ইসলাম ভঙ্গ হয়ে সে আগে যে ইসলাম আনার আগে যে অবস্থায় ছিল ওরকম হয়ে গেল। কাফের মানে কি? বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম সালাত, আমাদের মাঝে এবং তাদের কাফেরদের মাঝে চুক্তি হলো সালাত। আমাদের বাংলাদেশে এই হাদিসগুলো, অনেকগুলো হাদিস, প্রায় 9 প্রকার হাদিস, একই বক্তব্য। 9 প্রকার হাদিসের একই বক্তব্য কি, যারা সালাত ছেড়ে দেয় তারা কাফের হয়ে যায়। কাফের হয়ে গেলে আর মুসলমান থাকে না, যে কাফের হয়ে গেল তার ইসলাম থাকে না, আর যার ইসলাম থাকে না তার সে কি মুরতাদ হয়ে গেল, ইসলাম হারা। এগুলো আমাদের জানতে হবে। তো এগুলো হলো আমলের দিক। আমল, আমি সালাত পড়লে আমার ইসলাম আছে। তারপর আরো বহু হাদিস আছে, সাহাবীদের থেকে আছে, ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু থেকে হাদিস এসেছে, এবং বিভিন্ন সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে এসেছে, লা ইসলামা লিমান লা দীনা লাহু লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ইসলাম নেই যে ব্যক্তির সালাত নেই। কি বুঝলেন? লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যার সালাত নেই। ওই ব্যক্তির ঈমান নেই যার সালাত নাই। কি বুঝলেন? তাহলে সালাত ঈমান ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণ। এর নাম তাহলে মুসলিম থাকতে পারে না, এর নাম, এর মধ্যে ইসলাম থাকতে পারে না। এরকম লোক আপনাদের এলাকায় আছে? তাহলে এদের দিয়ে আর ইসলামী রাষ্ট্র কায়েম হবে? ওই তো ইসলাম ধ্বংসকারী। তো ওকে দিয়ে আমি কিভাবে, এরকম লোকগুলো ভোট দিতে যাবে না দিন কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য? এদের কাছে ভোট চাওয়া হয়েছে? এদের কাছে ভোট চাওয়াই তো যাবে না। চাওয়া যাবে? ইসলামী রাষ্ট্র গঠনের জন্য ভোট দিবে। ওই তো ইসলাম ভেঙে গেছে। ইসলাম ভাঙা না, ও তো আগে বুঝবে ইসলাম কি জিনিস। আমাদের দেশে এই খেল, এই তামাশাই চলতেছে। এই জন্য তো আল্লাহ বলছে, এই পাগল ছাগলদেরকে কিভাবে আমি ইসলামী রাষ্ট্র দিব? হ্যাঁ, পাগল ছাগলদেরকে ইসলামী রাষ্ট্র কিভাবে দেব? যে ইসলামের মধ্যে সালাত নাই, সালাত ভেঙে ফেলেছে যারা, তারা বলতেও জানে না। বলতে জানে? যেভাবে ভোট ভিক্ষা করতে জানে, এভাবে কি বলতে পারে যে ইসলাম ভঙ্গের কারণগুলো বলতে পারে? এভাবে ইসলাম ভঙ্গের কারণগুলো বলতে পারে? বলতে পারে না। তো তুমি ইসলাম কায়েম করবে কি? তুমি তো ইসলামের গঠন, ইসলামের পতন কিসে হয় এগুলোই জানো না। তোমার দিয়ে কি হবে? তোমার দিয়ে ইসলামের ক্ষতি ছাড়ার কিছু হবে? তুমি এসে প্লে গ্রুপে ভর্তি হও, কিসের তুমি নেতা মেতা হইতে আসছো? তুমি প্লে গ্রুপের ছাত্র হও, ইসলাম বোঝার জন্য প্লে গ্রুপের ছাত্র হও। কোনো বরকত নাই, কোনো লাভ নাই। ইলমের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাদ দিয়েছেন? আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে কি বলা হয়? সাহাবী না? আচ্ছা, সাহাবীদের মধ্যে একজনকে আপনি দেখাইতে পারবেন যে উনি নামাজ পড়তেন না? গোটা সাহাবী সমাজ, মুসলিম সমাজ একজনও খুঁজে পাওয়া যাবে না যারা নামাজ পড়তো না। এদের দিয়ে ইসলাম কায়েম হয়ে গেছে, অটোমেটিকলি ইসলাম কায়েম হয়েছে, অটো সিস্টেমে। হ্যাঁ, আর আমরা নিজেই নামাজ পড়ি না। জানেন আপনারা, আমাদের বাংলাদেশে অনেক বক্তা নামাজ পড়ে না। অনেক বক্তা আছে, ও নিজেও জানে না নামাজ তরক করা, নামাজ ছেড়ে দেওয়া ইসলাম ভঙ্গের কারণ। বক্তা জানে না, তো শ্রোতাকে কি জানাবে?
এতগুলো হাদিস কি জন্য পড়ে আছে? এই হাদিসগুলো থেকে তুমি কি বুঝলে বক্তা ভাই? এতগুলো হাদিস থেকে তুমি কি বুঝো? হ্যাঁ, শুনতে খারাপ লাগতেছে নাকি ভাই? বন্ধ করে দিব ওয়াজ? হ্যাঁ, খারাপ লাগলে বন্ধ করে দিই। হ্যাঁ, এটা শুনতেই হবে, বুঝছেন না? অপারেশন করলে তো রুগী একটু লাথালাথি করবে, কষ্ট পাবে, কিন্তু পরে উপকারটা কার হবে? রুগীরই উপকার না? অপারেশন করার পর রুগীর তো উপকার হয়, কিন্তু ছটপট করে। হ্যাঁ, এই জন্য আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে এই ইসলাম ভঙ্গের কারণটা আপনাদের এলাকায় আছে, মুসলমানদের মধ্যে আছে। হ্যাঁ, এমন বিরল জিনিস না যে খুঁজে বেড়াতে হবে। এবার আমাদের বাংলাদেশে ইসলাম এইভাবে সালাত ত্যাগের মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়ে গেছে, এরকম মুসলমানের সংখ্যা বাংলাদেশে 98%, মাত্র 98%। তাহলে কয় পার্সেন্টের ইসলাম আছে? 2%। আলহামদুলিল্লাহ না? না ইন্না লিল্লাহি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই কথাটাই তো জীবনে শুনিনি। সালাত ত্যাগকে তাহলে 2% মুসলমান নিয়ে কিসের আপনি দিন কায়েম করবেন? দিন কায়েম হবে আপনাদের? দিন কায়েম হবে না? দিন কায়েম হবে। তুমি তো সালাত, তুমি যদি দিন কায়েম করতে চাও, যদি ইসলাম কায়েম করতে, খুঁটিগুলো বানাও। সালাত খুঁটি না? আপনারা কি দেখেছেন ভাই? আপনারা এই প্যান্ডেলটা করতে দেখছেন কেউ? আগে ছাদ দিছে না আগে খুঁটি? হ্যাঁ, আচ্ছা, আমি যদি 12 তলা বিল্ডিং এর আগে ছাদগুলো করি, তাহলে কিভাবে আমি এই ছাদগুলো, গোটা বাংলাদেশের মানুষ এসে উঠাইতে পারবে ছাদগুলো? হ্যাঁ, খুঁটি ছাড়া কিসে উঠাবে? রশি বাঁধবে? মহাকাশের সাথে রশি বেঁধে বেঁধে কি করবে? খুঁটির খবর নাই। আরে দিন কায়েমের নেতাও নামাজ পড়ে না, অনেক নেতা আছে নামাজই পড়ে না। বেটা তুই, তোর দ্বারা কি হবে? ডিম হবে, কিচ্ছু হবে না। এটা গোটা বাংলাদেশ মুসল্লি যাই হোক, যে কোনো দলের, আমি কোনো দল মেনশন করতেছি না, যে কোনো আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত, যেই কোনো হোক না কেন, সবার মধ্যে এই সমস্যা। আরে জানলে না মানবে। একজন লোক, একজন পাক্কা বেনামাজি কিন্তু রোজা রাখছে, ওকে যদি আপনি জুস এনে দেন খাবে না। এই খান না কেন? অথচ নামাজ পড়ে না কিন্তু জুস খায় না। হ্যাঁ, কি পাগল ছাগল! তুমি যে নামাজ পড়ো না, এর চেয়েও বড় অপরাধ হলো কি? জুস। হ্যাঁ, জুস খাওয়া, এটা ছোট অপরাধ। আপনাদের এলাকায় আছে কিনা অনেককে আমি জিজ্ঞেস করছি, ভাই নামাজ পড়েন? বলছি মিথ্যা কথা বলবো না ভাই, নামাজ পড়ি না। বলছি আমি মিথ্যা কথা বলেন তাও নামাজটা পড়েন, কারণ মিথ্যা কথা নামাজ ত্যাগের চাইতে ছোট গুনাহ। মিথ্যা কথা বললে কাফের হয়ে যায় না, ইসলাম ভঙ্গ হয়ে যায় না, কিন্তু নামাজ ভঙ্গ করলে, নামাজ ছেড়ে দিলে ইসলাম ভঙ্গ হয়ে যায়। ইসলাম বেশি মানে ও সাধুগিরি দেখাইতেছে, সাধুগিরি, অজ্ঞতার কারণে। দেখেন, সাধুগিরিটাও তার হলো একটা অপরাধ, এই সাধুগিরিটাই অপরাধ। বলছে ভাই নামাজ পড়েন? বলছে মিথ্যা কথা বলবো না, নামাজ পড়ি না। এইসব লোককে কি বলতে হবে? তুই মিথ্যা কথা বললো, নামাজটা পড়। এক সময় নামাজ পড়লে মিথ্যা কথা ছুটে যাবে, মিথ্যা কথা ছেড়ে দিবে ও, কিন্তু ও নামাজ না পড়ে সত্য কথা বলতে চায়। নির্লজ্জ! এগুলো হইতে পারে না। আমাদের বাংলাদেশে আছে। আমি যেহেতু এগুলো নিয়ে গবেষণা করি, এই যে নামাজ যে ছেড়ে দেয় তার বিধান কি, সে মুসলমান না কাফের? মক্কা মদিনার লেখা আলেমের কিতাব, এটাই প্রথম। আপনি যে নামাজ ত্যাগকারী হলো ইসলাম ভঙ্গের কারণ, কাফের মুরতাদ হয়ে যায়, এরকম কিতাব বাংলাদেশের কোনো আলেম লিখতে পারে নাই, সাহস নাই। বাংলাদেশের কোনো আলেম লেখে নাই, কারণ ওর এলেম নাই, এলেমের দৌড় কম, সাহস নাই। কিভাবে সাহস? যার ফলে কি ঘটে গেছে, আমাদের বাংলাদেশে ইমামও বেনামাজি আছে। বেনামাজি ইমাম দেখছেন? আমি জানি। হ্যাঁ, ও
ও নামাজ পড়তেছে, নামাজ পড়াচ্ছে, 5 ওয়াক্ত নামাজ মুসল্লিদেরকে পড়াচ্ছে, কিন্তু বাড়ি গেলে আর 1 ওয়াক্ত নামাজও পড়ে না। কি বুঝলেন? এটা পাক্কা বেনামাজি। ও যে ইমামতি করতেছে চাকরির জন্য করতেছে। এই ইমামদেরকে লাঠি মেরে সরিয়ে দেওয়া দরকার। ফালতু, এ ধোঁকাবাজ, এর নিজেরই ইমান নাই, এর মুসলমানই না, এর ইসলাম ভঙ্গ হয়ে আছে। অথচ ওই হিন্দুর ইমামতি করার এর ইমামতি করা একই রকম। ঢাকাতে ধরা পড়ছে কোথায় এক হিন্দু ছদ্মবেশে ইমামতি করতেছে। অনেক হিন্দুরা পড়ে না, ইসলাম ধর্ম শিক্ষা নিয়ে পড়ে না, পড়ে তো দেখছে যে ইমামতি একটা সস্তা চাকরি। হ্যাঁ, সস্তা চাকরি। ও হিন্দু কিন্তু ইমামতি করে, খ্রিস্টান ইমামতি করে চাকরির জন্য। এর মতোই তো হলো, যে ইমাম শুধু চাকরির জন্য, বেতনের জন্য ইমামতি করতেছে, এ হলো এর ইসলাম নাই, এর ইসলাম ভঙ্গ হয়ে আছে। এই বেনামাজি। তাহলে বেনামাজি ইমাম পাওয়া গেল। এটাকে নামাজি ইমাম বলবেন না বেনামাজি? ও তো যেই নামাজ পড়তেছে এটা চাকরি স্বরূপ, চাকরির খাতিরে পড়তেছে, বেতন নেবে এই জন্য পড়তেছে। এই জন্য তো বাড়ি গিয়ে ছুটিতে যাওয়ার পরে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এরকম ধরা পড়ছে। হ্যাঁ, ধরা পড়ছে। আমারই এক পরিচিত, সে একটু বাটপার টাইপের, বুঝেছেন? মাদ্রাসায় পড়লে কি সবাই ভালো হয় নাকি? মাদ্রাসায় পড়লেও বাটপার হয় অনেকে, তাই না? তো দেখেন, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলাম, তখন আমার জুনিয়র, আমার নিচের ক্লাসে পড়ে এই ছাত্রটা আমাকে বলছে, ও পুলিশের পোলা, পুলিশের ছেলে, বলছে, আকরাম ভাই, কি আপনার সৌভাগ্য, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই। কি মজা, ঢাকা ইউনিভার্সিটি পড়বো, পিস্তল থাকবে, এটা থাকবে, ওইটা থাকবে। হ্যাঁ, পিস্তল নিয়ে ঘুরবে, এই জন্য ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হইতেছে। অথচ মাদ্রাসা, আমার নিচের ক্লাসের ছাত্র, পুলিশের বেটা, ওর আকাঙ্ক্ষা কি যে আমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছি, কত সৌভাগ্যের ব্যাপার। আর ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলে কি করবে? ওই মস্তান হবে, ওর কাছে পিস্তল থাকবে, এটা থাকবে। হ্যাঁ, যেটা মেয়েকে ইচ্ছা করবে সেটাকে তুলে নিয়ে যাবে, অপহরণ করবে। হ্যাঁ, এটা তার আকাঙ্ক্ষা। তার আকাঙ্ক্ষা পূর্ণ হয়েও গেছে। পরের বছর ও চান্স পেয়েছে, 18টা মার্ডার কেসের আসামি হয়ে কোথায় যে গেছে ওর কোনো হদিস নেই, পাত্তা নাই, পাত্তাই নেই। এই হলো অবস্থা। তাহলে কি বুঝলেন আপনারা? সালাত ত্যাগকারী, একে দাওয়াত দিতে হবে, একে দাওয়াত দিতে হবে যে তুমি 5 ওয়াক্ত, তাহলে ইসলাম ভঙ্গ হবে। কয় ওয়াক্ত সালাত ছাড়লে, এটা জানেন তো? এটাও জানতে হবে। এটা দলিলের মধ্যে পাওয়া যাবে। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি আহমিয়াতুস সালাহ ওয়া হুকম তারিকিহা, এই কিতাবের মধ্যে উনি লিখছেন স্পষ্ট করে, 1 ওয়াক্ত কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কি হলো? নামাজে ফেল, বেনামাজি হয়ে গেল। তার উপরে প্রযোজ্য হবে, সে সালাত ত্যাগকারী, সে মুরতাদ, কাফের, মুশরিক, ইসলাম ভঙ্গ হয়ে গেছে। আপনাদের এলাকায় কি দেখেন, কি নিয়ম আছে? একজন ছাত্র মেট্রিক পরীক্ষা দিচ্ছিল, 1 সাবজেক্ট ফেল করছে, অথবা অসুস্থতার কারণে অ্যাটেন্ড করতে পারে না। ও কি ফেল না পাস? ফেল। কম্পালসারি সাবজেক্ট, আল্লাহর কম্পালসারি সাবজেক্ট যদি একটাই ছেড়ে দেয় তাহলে পাস করবে? ফেল। মানুষের কম্পালসারি একটা সাবজেক্ট ছাড়লে যদি ফেল হয়, তাহলে আল্লাহর কম্পালসারি সাবজেক্ট কি আরো কম দাম নাকি? হ্যাঁ, আল্লাহর কম্পালসারির দাম বেশি। অতএব 1 ওয়াক্ত কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকেও কাফের বলা হবে। এই বইয়ের মধ্যে এসেছে, এই হাদিসগুলো আছে। এবং ইবনুল কাইয়িম আরেকটা এই ব্যাপারে দলিল নিয়ে আসছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব ছিলেন তো দ্বিতীয় খলিফা, সাহাবীদের মধ্যে একজনকেও পাওয়া যায় নাই যে নামাজ ছাড়তো। একমাত্র ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
এক ওয়াক্ত নামাজ ছেড়েছিলেন। এক ওয়াক্ত না, হাফ ওয়াক্ত। জানেন তো হাফ ওয়াক্ত নামাজ কাকে বলা? ফজরের 2 রাকাত নামাজ 1 রাকাত যদি পড়ে আর 1 রাকাত ছেড়ে দেয় তো কি হলো? হাফ ওয়াক্ত পড়া না? হাফ ওয়াক্ত কেন পড়েছিলেন জানেন? ইসলামের শত্রু মাজুস, অগ্নি পূজক, একজন অগ্নি পূজক মুশরিক, তাকে টার্গেট নিয়েছিল হত্যা করার জন্য। ওমরকে কি হত্যা করা সহজ? উনি অনেক গবেষণা করে দেখলেন যে ওমরকে হত্যা করলে একমাত্র নামাজরত অবস্থায় হত্যা করা যাবে। তখন মনোযোগী থাকবে, একাগ্রতা থাকবে, দুনিয়ার কোনো কিছু তার খেয়াল থাকবে না, ওই সময় হত্যা করা যাবে। তো মুসল্লি সেজে ও এরকম একটা চাকু নিয়ে, 2 ধারালো চাকু নিয়ে নামাজে ঢুকছে। যখন ওনার প্রথম রাকাত হয়ে গেছে, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে আছে, এই সময় হঠাৎ করে ছুরিকাঘাতে একা উপর্যপরি ছুরিকাঘাত করেছে, 2 ধারালো ছুরি। আর এই ছুরিটার বর্ণনা আছে যে এই ছুরিটা অনেক দিন সে বিষ মাখিয়ে সে এটাকে পয়জন যুক্ত করে রেখেছিল। এই ছুরি অনেকগুলো আঘাত হানার কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এই পেট ফেড়ে আতুড়ি ভুঁড়ি সব বেরিয়ে গেছে। আর দ্বিতীয় রাকাত পড়তে পারবে? হ্যাঁ, দ্বিতীয় রাকাত পড়তে ব্যর্থ হয়েছেন, পড়ে গেছেন বেহুশ হয়ে। দ্বিতীয় রাকাত পড়াইছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তিনি দ্বিতীয় রাকাতে ইমামতি করছেন। হ্যাঁ, তাহলে একজন সাহাবী পাওয়া গেল নামাজ ত্যাগকারী। এটা কি নামাজ ত্যাগ করা হইলো? আমরা নামাজ ত্যাগ করি কিসের জন্য? এই কাস্টমার আসছে, কাস্টমার বিদায় করা, নামাজ পড়ে। হ্যাঁ, কাস্টমার এসে গেছে, এই টাস খেলে নিয়ে, আগে টাস খেলা নিয়ে, ক্রিকেট খেলা দেখতেছি, নামাজ পড়ে পরে। এরকম কোনো কারণ ছিল? ফুটবল খেলার জন্য ব্যস্ত, হ্যাঁ, এই জন্য নামাজ। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এরকম কোনো কারণ ছিল? তারপরও উনি যখন ওনার হুঁশ ফেরত আসলো, সব পেট কাপড় টাপড় দিয়ে টোপলা বান্ধা করে ওনার পেটটা বেঁধে নিয়ে রুমে নিয়ে গেল, বাসায় নিয়ে গেল, তখনও মরে নাই। কয়েকদিন ছিল, 2-3 দিন, রক্তক্ষরণ হয়ে মারা গেছে। বর্তমান যুগের মতো তো আধুনিক চিকিৎসা বিজ্ঞান ছিল না, ছিল তখন রক্তক্ষরণ হয়ে মারা গেছে। তো উনি যখন হুঁশ ফেরত এসেছে, বেহুশ অবস্থা, হুঁশ ফেরত আসার পর সর্বপ্রথম কি বলেছিল জানেন? আসল্লান নাস, ফজরের নামাজ কি তোমরা কমপ্লিট করেছো? সবাই পড়ে ফেলেছো? হ্যাঁ। আপনার জন্য কি ফজরের নামাজ অপেক্ষা করবে নাকি? সূর্য কি অপেক্ষা করবে না? সূর্য উঠছে, রাত এখন দিন 8টা-10টা বাজে, পড়ে ফেলছে। তখন ওমর ইবনে খাত্তাব ওই সময় হাদিস শুনাইছে সবাইকে, কি লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলাম ধর্মে কোনো অংশ থাকে না যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়। কি বুঝাইলেন? ওমর ইবনে খাত্তাব, ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা নিয়ে এসেছেন যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ থাকে না। আপনারা কি এখনই দিচ্ছেন নাকি? হ্যাঁ, পরে দিলে ভালো হইতো। আচ্ছা যাক, আচ্ছা দেখা যাক আলোচনা বেশি মজা নাকি খাবার বেশি মজা? খাবার তো ডেলি খান না খাবারটা? হ্যাঁ, কিন্তু এই খানা তো ডেলি পাওয়া যায় না, যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বললেন? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশ থাকে না, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায় যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়। কি বুঝলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কয় ওয়াক্ত সালাত ছুটেছিল? 1 ওয়াক্ত না, হাফ ওয়াক্ত। আমি বলছি হাফ ওয়াক্ত। জি, তা এটা এই হাদিস শুনিয়ে ইমাম ওমর ইবনে খাত্তাব কি বোঝাইতে চাইলেন? যে আমি এই হাদিসের আওতায় পড়ে গেছি। ওরে ভাইরা,
তোমরা আমাকে তাড়াতাড়ি বাঁচাও, আমি যেন ইসলামের মধ্যে মরতে পারি, ইসলাম সাথে নিয়ে আমি যেন মুসলিম অবস্থায় মরতে পারি, আমার ইসলাম ভঙ্গ যেন না হয়, ইসলাম বিনষ্ট অবস্থায় যেন আমি না মরি। তোমরা আমার ব্যবস্থা নাও, আমি কিছু করতে পারবো না, আমি তো দেখছো আমার আতড়ি ফুড়ি সব বের হয়ে আছে, তোমরা আমাকে ওযু করিয়ে তাড়াতাড়ি সালাতটা পড়াও, নাহলে আমি এখনই এই হাদিসের আওতায় পড়ে যাচ্ছি, আমি ইসলাম ছাড়া মারা যাব, আমি মুসলিম মুরতাদ হয়ে মারা যাব। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমাদের যুগের মুসলমান, আল্লাহ এদেরকে বিজয় দিছেন না, বিজয় হাতে তুলে দিছেন। এই নেও তোমাদের রাষ্ট্র, নেও ক্ষমতাটা, নেও আমেরিকার মতো সাম্রাজ্য। বর্তমান যুগের যে আমেরিকা, সেই আমেরিকার মতো ছিল কি রোম। রোম ওমর ইবনে খাত্তাবের ইশারায় বিজয় হয়ে গেছে। পারস্য, যেটা বর্তমান যুগের রাশিয়ার মতো পরাশক্তি, সেটাও ওমরের হাতে আল্লাহ তুলে দিয়েছেন। আল্লাহু আকবার। সালাতের এরকম মূল্য দেওয়ার কারণে, সালাত হেফাজত করার কারণে, সালাত ভঙ্গ না, সালাতের মাধ্যমে, সালাত ছাড়ার মাধ্যমে ইসলাম ভঙ্গ না করার কারণে আল্লাহ তাদের হাতে তুলে দিয়েছেন, ক্ষমতা তুলে দিয়েছেন। আর আমরা মন্দিরে গিয়ে গড়াগড়ি করেও পাই না। হ্যাঁ, আল্লাহর কাছে গড়াগড়ি করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, এইটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। ইসলাম ভঙ্গ হয়ে আছে আর আপনার দ্বারা ইসলাম কায়েম হবে, এটা তো অরণ্যে রোদন, নিষ্ফল আবেদন। হ্যাঁ, অরণ্যে রোদন ছাড়ার কিছু নাই। এই পাগল ছাগল জাহিল মূর্খদেরকে আল্লাহ দিবে না, অবশ্যই আমাদেরকে শিখতে হবে। ইসলাম শিখলে, ইসলাম এমন একটা শক্তি, এমন একটা হাতিয়ার যে এর মাধ্যমে আল্লাহ আপনাকে দিবে। হ্যাঁ, আল্লাহ আপনাকে দান করবেন। তো এটা একটা বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত একটা ইসলাম ভঙ্গের কারণ। 98% মুসলমানের ইসলাম ভঙ্গ হয়ে আছে। 98, মাত্র 98। 2% মুসলমানের ইসলাম ঠিক আছে এই সালাতের মাধ্যমে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যেটা বলবো সেটা কি, আর একটা আকীদা, বিশ্বাসের কারণ। আকীদা এবং বিশ্বাসগত বিষয়। যেমন কেউ যদি শিরক করে, শিরক করলে তার ইসলাম থাকে? আপনারা কি জানেন? শিরক মহাপাপ, শুনছেন না? শিরক মহাপাপ। কিন্তু জীবনও শুনেননি মহাপাপের মহা ক্ষতি। মহাপাপ যদি শিরক হয়ে থাকে, মহাপাপের অর্থ কি? জিনার চাইতে বড়, চুরির চাইতে বড়, ডাকাতির চাইতে বড়, সুদ খাওয়ার চাইতে বড়, ঘুষ খাওয়ার চাইতে বড়, তাই না? মিথ্যা কথা বলার চাইতে বড়, দুর্নীতি করার চাইতে বড় কি? শিরক। সবচেয়ে বড় গুনাহ। তো সবচেয়ে বড় গুনাহ যদি কেউ করে, তাহলে তার বড় ক্ষতি তো হওয়ার কথা। বড় ক্ষতিটা কি? তার ইসলাম ভঙ্গ হয়ে যায়, ইসলাম নাই, তার ইসলাম থাকার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি শিরক করে, শিরক বলতে উদ্দেশ্য কি? বড় শিরক, ছোট শিরক না। বড় শিরক আর ছোট শিরকের মধ্যে একটু পার্থক্য বুঝাবো, আর নাহলে আপনারা গুলিয়ে ফেলবেন। বড় শিরকের মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়ে যায়, সাথে সাথে ইসলাম ভঙ্গ হয়ে যায়। যেমন ভাবে বায়ু নিষ্কাশনের মাধ্যমে ওযু ভঙ্গ হয়ে যায়, যেমনি আপনি ইচ্ছাকৃত দিনের বেলা পানি পান করলে রোজা অবস্থায় রোজা ভঙ্গ হয়ে যায়, ঠিক এরকম ভাবে শিরক করার সাথে সাথে, বড় শিরক করার সাথে সাথে ইসলাম ভঙ্গ হয়ে যাবে। বড় শিরক বলতে আমরা কিছু আপনাকে ঠিকানা দেখাই। আপনাদের বাগেরহাট আছে না? বাগেরহাট খানজাহান আলী মাজার দেখছেন? এখানে যা হয় সব বড় শিরক। এখানে যা হচ্ছে সব বড় শিরক, আল্লাহর সমকক্ষ। আল্লাহ কি যে কি এখানে কি হচ্ছে জানেন? ওখানে যারা যায় তারা আল্লাহতে বিশ্বাসী না কেউ। তারা কিসে বিশ্বাসী? তার রোগ বালা মুসিবত হয়েছে, ও গরিব মানুষ এর জন্য ডিম নিয়ে ছুটছে,
ডিম, হ্যাঁ মুরগি নিয়ে ছুটছে। যদি মুসিবতটা আরো বড় হয় তাহলে ও ছাগল নিয়ে ছুটতেছে, যদি বিপদ আরো বড় হয় তো গরু নিয়ে ছুটতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওখানে আল্লাহ বলে কিছুই নাই। খানজাহান আলী, আমি গেছিলাম খানজাহান আলীর মাজারের লোকগুলোকে দাওয়াত দিতে গেছিলাম একবার। বুঝি সর্বনাশ, দেখি শিরকের আলেম বাইরে আসতেছে, কোনটার কাপড় আছে কোনটার নাই, শিরকের আলেম। দেশের শিরকের আলেম, তাওহীদের আলেম আর শিরকের আলেম। মাজারে গেলে শিরকের আলেম দেখা যায়, উলঙ্গ অর্ধ উলঙ্গ কতটি চলে আসতেছে। আমি ওই যে ফিরাইতেছি লোকগুলোকে, এই মুরগি নিয়ে এখানে কি, এখানে কি মুরগি? মুরগিটা আপনি সাদাকা করেন, আপনি ফকির মিসকিনকে দেন, মাদ্রাসা এতিমখানায় ছাত্রদেরকে দিয়ে দেন, এরা গোস্ত খাইতে পায় না, এতিমখানায় নিয়ে দেন। এখানে কি? এখানে কার কাছে যান? যে লোককে দিতেছেন ওর যদি এত ক্ষমতা এত পাওয়ার, তো কবরে থাকবে কেন? ও তো মালাকুল মাউতকে ফিরেই দিতে পারতো, এই আমার জান কবজ করো না, যাও ভাগো, তারাই দিতে পারতো, ও জীবিত থাকতে পারতো। ও তো নিজেই মাটির নিচে সে পচে গলে সরে ধ্বংস হয়ে গেছে, ও আপনাকে কি দেবে? কিসের মুরগি নিয়ে আপনি এখানে আসছেন? এইগুলো নিয়ে মানুষকে বুঝাইতেছিলাম, বুঝেছেন? কারণ এটা একটা দায়িত্ব না। তাওহীদের আলেমরা যেখানেই শিরক দেখবে সেখানেই বাধা দেওয়ার চেষ্টা করবে। দেখলাম যে চতুর্দিক থেকে খালি শিরকের আলেম বের হয়ে আসতেছে। একটা আমার সাথে বাস শুরু করে দিল, শিরকের এক আলেম বাস শুরু করলো। খানজাহান আলী মাজারের কিস্সা বলছি। বাস কি? ও রেগে গেছে আমার উপরে। কে বলছে পীর মারা গেছে? কে বলছে উনি কবরের মধ্যে পচে গলে সরে ধ্বংস হয়ে গেছে? হ্যাঁ, উনি কায়া বদলাইছে। মরে নাই নাকি কায়া বদলে? কুমির গুলোই নাকি খানজাহান আলী কায়া বদলায়, মানে রূপ বদলাই ফেলছে। এখন ওই পীর নাকি এখন ওই যে কুমির হয়ে গেছে। এখন এই কুমিরকে যদি খাওয়ান তো পীর খাইলো। আসলে ওই বদমাশরা খায়। এই লম্পট দুরাচার, এই নাপাক লোকগুলো, এই মুশরিক গুলো, ওখানে একটাও ভালো লোক নাই, সব মুশরিক। এদের কারো ইসলাম নাই, সব মুরতাদ। এদের শাস্তি হইতে পারতো ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র যদি থাকতো এদের প্রত্যেকের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এরা কি ইসলামী রাষ্ট্র চাইবে নাকি? এদেরকে আগে তাওহীদ বুঝাইতে হবে। এরা তো জীবনে ইসলামী রাষ্ট্র চাইবে না। ইসলামী রাষ্ট্র চাইলে একটারও মাথা থাকবে না, থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান বাদদালা দীনাহু ফাকতুলু। যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে ফেলেছে তাকে হত্যা করে ফেলে। যে ব্যক্তি তার দিন পরিবর্তন করেছে, মানে শিরকে আবার ফিরে গেছে, কুফরিতে আবার ফিরে গেছে, ইসলামে বহাল নেই, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন। অথচ আমাদের বাংলাদেশে কি হয়? শিরক হয়, শিরকের চাষাবাদ হয়। কারা করে? এক শ্রেণীর হুজুর শিরকের চাষ করে। পীরের দরবারে শিরকের চাষ হয়। আমাদের দেশে পীর আবার দুই ধরনের, একটা ভণ্ড পীর, একটা হলো হক্কানি পীর। হক্কানি ফক্কানি যাই হোক, সব শিরক বেদাতের আখড়া হলো। হ্যাঁ, সব শিরক বেদাতের আখড়া। এই হক্কানি বলতে এই যে একজন বলছিল না, কাজী ইব্রাহিম, উনি এক জায়গায় বলেছিল যে হক্কানি চোর যেমন চোর যেমন হক্কানি হয় না, পীরও ওরকম হক্কানি হয় না। সব ভণ্ড চোর। কি হক্কানি আর ভালো চোর আর খারাপ চোর আছে? সবই খারাপ চোর। হ্যাঁ, ভালো ডাকাত আর খারাপ ডাকাত বলে কিছু আছে? সবই ডাকাত খারাপ। হ্যাঁ, একজন প্রশ্ন করছে রাজনীতিবিদ আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? বলছে উত্তর দিতেছে যে ডাকাত হলো ডাকাতি করে তারপরে জেলে যায়, আর রাজনীতিবিদ জেলে যাওয়ার পর ডাকাতি করে বের হয়ে আসার পর। হ্যাঁ, এই যে যাই হোক, আমাদের অবস্থাটা তাহলে দেখেন, এই যে মাজার, কবর, দরগা, দরবার, এগুলো সব হলো বড় শিরকের আখড়া, আড্ডাখানা। এখানে যা হয় সব বড় শিরক হয়, ছোট শিরকের কারবার নাই। কিন্তু একই শিরক ছোট হইতে পারে, বড় হইতে পারে, এইটা একটু পার্থক্য জানতে হবে। আমাদের আহলে হাদিসদের একটু গোলমাল লেগে যায়, আহলে হাদিসদেরও গোলমাল লেগে যায়। এই যে অনেকে
আর শিরক ছোট বড়, বেদাত ছোট বড় হইতে পারে, এইটাও শুনে গোলমাল লেগে যায়। হ্যাঁ, কেন? যেমন এই যে তাবিজ দেওয়া, আপনারা কি জানেন তাবিজ দেওয়া শিরক না? শিরক। কিন্তু তাবিজের দুইটা অবস্থা, একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। বড় শিরকের পর্যায়ে যারা তাবিজ দেয় ওই ইমামদের পিছনে নামাজ হবে না, এই ইমামদেরকে বরখাস্ত করতে হবে, না ইমামতি থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে যারা বড় শিরকের সাথে জড়িত। যারা ছোট শিরকে জড়িত তাদেরকে বরখাস্ত না করে হেদায়েত করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যে হুজুর এই কাজ ছেড়ে দেন, আপনি দরকার হলে একটু বেতন বাড়াই দেন, বেতন বাড়িয়ে দেন, কিন্তু ওকে ছাড়িয়ে দেন। ছোট শিরক কিভাবে হয়? ইমাম সাহেব আর এই কামগুলো, এই শিরকি কাজগুলো কোথায় করে ইমাম সাহেব? হুজরার মধ্যে বসে। নাপাক কাজ মসজিদের মধ্যে করে, শিরকি কাজ মসজিদের মধ্যে করে, হুজরার মধ্যে করে। তাহলে যদি কোনো তাবিজ দাতা এই কথা বলে তাবিজ দেয় যে ভালো করার মালিক আল্লাহ, আর আমি যে তাবিজটা দিলাম ওসিলা, এটা কি হবে? ছোট শিরক। ছোট শিরক, কারণ আল্লাহর রেফারেন্স দিয়েছে, আল্লাহ রেফারেন্স টানছে না, বলছে ভালো করার মালিক আল্লাহ, তাবিজটা হলো ওসিলা। ওষুধও কিন্তু ওসিলা, কিন্তু ওষুধ খাওয়ার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুমোদন দিয়েছেন, এই জন্য এই ওসিলা বৈধ। আর তাবিজকে আল্লাহর রাসূল শিরক বলেছেন, এই জন্য এই ওসিলা অবৈধ, শিরক। কিন্তু আল্লাহর দোহাই দেওয়ার কারণে ছোট শিরক। আর যদি চ্যালেঞ্জ করে, বলে এমন পাওয়ারফুল তাবিজ দিলাম 1001 টাকা দিয়ে, এমন তাবিজ দিছি 100% কাজ হবে, বিফলে টাকা ফেরত। আল্লাহর কথা আছে এখানে? হ্যাঁ, এখানে আল্লাহর কথা শুনছেন আপনি? আল্লাহর কথা উল্লেখই করেন, পুরা পাওয়ার তাবিজকে দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য এইটা শিরক হবে। কি? এই তাবিজ হলো বড় শিরক। এখন এই ইমাম সাহেব, এই তাবিজ দাতা, এই পীর সাহেব কি হবে? মুরতাদ হয়ে যাবে, তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এরপরে তাহলে বোঝা গেল যে শিরক একটা ইসলাম ভঙ্গের কারণ। আর শিরকের আড্ডাখানা অসংখ্য, যতগুলো মাজার আছে। এই জন্য কি করতে হবে? ইসলামের দৃষ্টিতে যত মাজার আর কবরের মধ্যে পার্থক্য জানেন তো? মদিনায় যারা গেছেন, মক্কায় যারা গেছেন হজ উমরা করতে, আপনারা একটা কবরস্থান দেখছেন না? বাকিউল গারকাত, মাকবারাতুল বাকি, বাকি কবরস্থান। সাহাবীরা আছে, 10,000 সাহাবী ওখানে কবর দেওয়া আছে। 10,000 সাহাবীর কবরকে আমরা বলছি কি? কবর। আর এই আলতু ফালতুদের কবরগুলোকে বলছি মাজার। খানজাহান আলী, এই খানজাহান আলী মাজার কোন সাহাবীর সমান হবে? গোলাপ শাহ হাইকোর্ট মাজার, শাহজালাল, শাহপরান কোন সাহাবীর মতো হবে? কেন? মদিনার কবরগুলোকে মাজার বলছি না কেন? শিরকের যেই কবরগুলোকে শিরকের আড্ডাখানা বানানো হয়েছে, এগুলোর নাম দেওয়া হয়েছে মাজার। আর সাহাবীদের কবরগুলো এখনো কবর আছে, মদিনার কবর, মদিনার কবরস্থান। অবশ্য অনেক বেদাতীরা বলে থাকে, কবর পূজারীরা বলে থাকে কি জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি বলা যাবে না, এটা কবর পূজারীদের কথা। কি বলতে হবে? মাকবারাতুল বাকি, মাকবারাতুল মুআল্লা। মুআল্লা কবরস্থান, মক্কাটা হলো যেখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং মক্কাতে যারা সাহাবীরা মারা গেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তারা মুআল্লা, মক্কার কবরস্থান মুআল্লাতে তারা দাফনকৃত আছেন। আর মদিনার কবরস্থানে 10,000 মতো সাহাবী কবরস্থ আছেন, এদেরকে কবর বলছি। মানে যেই সব কবরগুলো শিরকের রূপান্তরিত, শিরকের আড্ডাখানা হয় নাই, এগুলো হলো কবর। আর যেগুলো শিরকের আড্ডাখানায় রূপান্তরিত করে ফেলা হয়েছে সেগুলোকে মাজার বলা হয়। আসলে কিন্তু মাজার শব্দটার মধ্যে আপত্তি নাই। মাজার শব্দ হলো দর্শনীয় স্থান। দর্শনীয় স্থান কি? যে কোনো জায়গায় দর্শনীয় স্থান হইতে পারে। আস্তে আস্তে দেখলাম এই যে শতবর্ষী আমের গাছ, এটাও মাজার হইতে পারে। শতবর্ষী আমের গাছ, আমাদের দিনাজপুর ঠাকুরগাঁয়ে একটা আমের গাছ আছে, এরকম
সবাই দেখতে যায়, টিকিট কেটে দেখে, 20 টাকার টিকিট। তো এটাও একটা মাজার, দর্শনীয় স্থান, দর্শনীয়। তাজমহল, আগ্রার তাজমহল দর্শনীয় স্থান, মিশরের পিরামিড দর্শনীয় স্থান। কবরকে তুমি মাজার বলো কেন? আর মাজার বললেই সিজদা হয়। এই জন্য মাজারগুলোকে ভেঙে ফেলে দিতে হবে, এটা হলো হাদিসের বক্তব্য। একটা মাজারও বাংলাদেশে রাখা জায়েজ নেই। যারা রেখেছে তারা হারামখোর, এরা হলো মুশরিক, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লোকদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা ইসলাম ভঙ্গের কারণ জানবেন, একটা হলো যারা মনে করে যে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মিডিয়া মধ্যস্থতাকারী প্রয়োজন আছে, এটা যারা বিশ্বাস করবে। এই বিশ্বাস থেকে বাংলাদেশে পীর মুরিদি এসেছে। এটা হলো আবু লাহাব, আবু জাহাল, জাহিলি যুগের লোকদের বিশ্বাস ছিল যে আল্লাহর কাছে পৌঁছা যাবে না ডাইরেক্ট। আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে হলে লাত, মানাত, উজ্জা, হুবাল, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর এদের দরকার আছে। লা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এদের ইবাদত করি এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। আল্লাহর কোনো ওসিলা লাগে না, মাধ্যম লাগে না, মিডিয়া মধ্যস্থতাকারীর কোনো প্রয়োজন নাই। ডাইরেক্ট আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার কথা শোনেন। আর এরা তুলনা করে মানুষের সাথে। মন্ত্রীর কাছে পৌঁছতে হলে পিএস ধরা লাগে, পিয়ন ধরা লাগে, তা আল্লাহ রাজাধিরাজ তার কাছে পৌঁছলে আমাদের মিডিয়া লাগবে না, মধ্যস্থতাকারী লাগবে না। এসব আকীদা বিশ্বাস, এগুলো হলো শিরকি ইসলাম ভঙ্গকারী বিশ্বাস। তারপরে হলো ইসলাম আরেকটা বিশ্বাস হলো, যে ব্যক্তি এই ধারণা পোষণ করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে বিধান ইসলাম, এর চেয়ে অন্য বিধান, মানব রচিত বিধান উত্তম। যেমন গণতন্ত্র, আমরা বাংলাদেশ চালাইতেছি কি দিয়ে? গণতন্ত্রের মাধ্যমে। আমরা চালাইতেছি সমাজতন্ত্রের মাধ্যমে, আমরা ধর্মনিরপেক্ষতার মাধ্যমে। এগুলো কি ইসলাম? ইসলাম বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে যদি দেশ চালায়, সমাজ চালায়, সমাজ পরিচালনা করে, এদের সবারই ইসলাম ভঙ্গ, এরা সবাই মৃত্যুদণ্ডের আসামি। তাহলে বাংলাদেশে আছে কয়জন বলেন তো? খুঁজে পাওয়া যাবে? যতজন রাজনীতিবিদ আছে, যে এই যে পাশ্চাত্য গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত, ইসলামী রাজনীতি না, ইসলামকে তারা ইসলামের রাজনীতিও বুঝেও না, তারা সবাই মুরতাদ, তাদের ইসলাম ভঙ্গ। কারণ আল্লাহ বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর নিকটে মনোনীত দিন হলো, ধর্ম হলো, সংবিধান হলো ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো মন্ত্রতন্ত্র তালাশ করবে, কশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না, মুরতাদ হয়ে যাবে। তাহলে আছে কি? তাহলে দিন কায়েমকারী লোক কে বলেন? আমরা তো সবাই এই সব ইসলাম বাদ দিয়ে বিভিন্ন মন্ত্রতন্ত্র ইত্যাদি এতে বিশ্বাসী হয়ে গেছি, নাউজুবিল্লাহ। তো যাই হোক, এরপরে আরো অনেকগুলো আছে ইসলাম ভঙ্গের কারণ, কিন্তু রাত তো অনেক হয়ে গেছে, আপনারা খানাও হাতে পেয়ে গেছেন। এখন তো আর বক্তব্য আর অন্তরের মধ্যে ঢুকবে কম। এরপরে তৃতীয়, অনেকগুলো কারণ বললাম, আরেকটা কারণ হলো যে ব্যক্তি ইসলামের কোনো কিছুকে অপছন্দ করবে, দাড়িকে অপছন্দ করতেছে, ভাল লাগে না, বোরকা দেখলে ভাল লাগে না, হ্যাঁ, তাহলে তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। ইসলামের কোনো কিছুকে যদি ঘৃণা করে, অপছন্দ করে, তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। ইসলামের কোনো বিষয়কে যদি ব্যঙ্গ বিদ্রুপ করে, ব্যঙ্গ বিদ্রুপ, ঠাট্টা মস্করা করতেছে, এই দেখে কেমন লাগতেছে, নাউজুবিল্লাহ, হ্যাঁ, একটা বস্তার মতো লাগতেছে, ভূত লাগতেছে, হ্যাঁ, এরকম যদি বলে, হ্যাঁ, তাহলে এই হুজুর পার্টিকে দেখতেই কেমন লাগে। হুজুর আসলে বুঝে কি? এই যে এগুলো ব্যঙ্গ বিদ্রুপ করা, ইসলামী কোনো বিধান নিয়ে, মুসলিম ব্যক্তিকে নিয়ে যদি করে, তাহলে তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। তারপরে আরেকটা ইসলাম ভঙ্গের কারণ হলো জাদু টোনা করা। আপনাদের এলাকায় জাদু, বান ইত্যাদি আছে,
এগুলোর মাধ্যমে কিন্তু ইসলাম ভঙ্গ হয়ে যায়। কারণ কি, জাদুর মাধ্যমে একটা লোককে বিপদে ফেলা হয়, তিলে তিলে হত্যা করা হয়, ক্ষতিগ্রস্ত করা হয়, তার বাড়ির সবাইকে ক্ষতিগ্রস্ত। এই জন্য ইসলামে জাদু টনা করা এটা হলো ইসলাম ভঙ্গের কারণ। তারপরে আরেকটা ইসলাম ভঙ্গের কারণ হলো ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন না করা। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করছেন, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করলে আপনার কি করতে হবে? এই কোরআনটা পড়তে হবে না? কোরআনটা জানতে হবে না? আচ্ছা, আমাদের বাংলাদেশে দেখেন এই যে দলগুলো যে তৈরি হয়েছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এদের প্রত্যেকের একটা ইয়ে আছে না, সংবিধান আছে না, কনস্টিটিউশন আছে না? এটা যদি এই কনস্টিটিউশনটার হলো এই দলের এলেম, এই দলের এলেম, এই দলের এলেম না অর্জন করলে কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে, থাকতে পারবে? ও যদি এই কনস্টিটিউশনের বহির্ভূত কথাবার্তা বলে, ভঙ্গ করে, তাহলে কি থাকতে পারবে? একজনও তো প্রাথমিক সদস্য হইতে পারবে না। তো আল্লাহর দিন ইসলাম, এই ইসলাম সম্পর্কে জ্ঞান এই কোরআনের মধ্যে আছে। আমি কোরআন জানার চেষ্টা করলাম না, বোঝার চেষ্টা করলাম না, শেখার চেষ্টা করলাম না, তাহলে আমার ইসলাম নাই। অনেকেই যারা জেনারেল শিক্ষিত, এরা নাক ছিটকায় যে আমরা ইসলাম সম্পর্কে জানতে যাবো, এরা হুজুরদের কারবার। এই লোকের ইসলাম নাই। সে ডাক্তার হইতে পারে, তার ইসলাম নাই। সে ডক্টর হইতে পারে, পিএইচডি ডিগ্রিধারী, তার ইসলাম নাই। সে অত্যন্ত বড় প্রফেসর মানুষ, বড় রাজনীতিবিদ, সে মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, কিন্তু তার ইসলাম নাই, ইসলাম ভঙ্গ। কারণ সে ইসলাম সম্পর্কে না জানলে কি করে সে ইসলাম ধর্মের অনুসারী হবে? হয়তো সম্ভব না। এগুলো হলো মোটামুটি কিছু কারণ আপনাদের উদ্দেশ্যে আমি বললাম। আসলে রাত অনেক হয়ে গেছে, আর আপনাদের কাছে এই বইগুলো আমি উপহার দিয়ে গেলাম। আর আপনারা কেউ ব্যক্তিগতভাবে নিতে চাইলে আমার গাড়ির মধ্যে কিছু কিতাব আছে, হ্যাঁ, এগুলো আপনারা নিতে পারবেন। হ্যাঁ, মসজিদের কাছে গাড়ি আছে। আর এইটা হলো ওই যে নামাজ ত্যাগকারীর বিধান, এটা আমি আলোচনা কতটুকু করছি বলেন তো? প্রত্যেকটা বই থেকে কতটুকু আলোচনা? খুব জোর 2-4 পাতা করে আলোচনা করছি, সবই তো রয়ে গেছে। এটা হলো বিশ্বের মধ্যে সবচেয়ে নামাজ শিক্ষা, সবচেয়ে বিশুদ্ধতম নামাজ শিক্ষার বই। শুধু নামাজ ত্যাগকারীর বিধান না, নামাজ শিক্ষার বই আল্লামা নাসিরউদ্দিন আলবানী লিখেছেন, আমি বাংলায় অনুবাদ করেছি। আর আমাদের বাংলাদেশে একটা রোগের চিকিৎসা, বেদাতিরা, পীরেরা, অনেক মুফতি মুহাদ্দিসরা, আহলে হাদিস, বিশেষভাবে যেসব এলাকায় কি আছে, ওই যে সহি আকীদার লোকেরা সংখ্যালঘু, তাদেরকে জঙ্গি বলে। এই বই থাকলে কাউকে জঙ্গি বলতে পারে না। আলহামদুলিল্লাহ, জঙ্গিবাদের বিরুদ্ধে এই বইটা খুবই কার্যকরী বই। আলহামদুলিল্লাহ, এই বইয়ের মাধ্যমে অনেক জঙ্গি হেদায়েত হয়েছে, এবং এটা সরকারের কাছেও জানা। প্রথম আলোর পত্রিকাতে একটা রিপোর্টও ছাপছিল, আমার এই বইয়ের মাধ্যমে অনেক জঙ্গি হেদায়েত হয়েছে, সেই ব্যাপারে একটা রিপোর্টও আসছে। আলহামদুলিল্লাহ, আমি আর সময় নিচ্ছি না, এই যে রিপোর্টটা দেখেন, প্রথম আলো। এই বই পড়ে পড়ে অনেক জঙ্গি নেতা হেদায়েত হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা চান এগুলো নিজেরা সংগ্রহে রাখতে চান, তাহলে আমার ওই গাড়ি থেকে নিতে পারবেন। আমাদের এই যে গাড়িতে সহযোগিতা আছে, উনি আপনাদেরকে এই ব্যাপারে দিক নির্দেশনা দিবে, তার কাছ থেকে নিতে পারবেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। সুবহানাক।